মুরব্বীরা কয় না যে গোবর পদ্মা ফুল ফুটে ভাই, এরকম বিষয় বলতে আমরা 400 মাঝে মধ্যে 12 অসুস্থ থাকার কারণে মনে করুন হে বাড়ি থেকে চলে গেছে 1-1.5 বছর যাবত। মাটির ঘর থেকে বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছার রাশিদা ইসলামের সাফল্যের গল্প। প্রবল ইচ্ছাশক্তি, অদম্য মেধা ও কঠোর পরিশ্রম যে জীবনের প্রতিকূলতাকে জয় করতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পিঠাহাতি গ্রামের রাশিদা ইসলাম। দুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই মেধাবী শিক্ষার্থী ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী ও অসাধারণ প্রতিভাবান। অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা রাশিদা একটি মাটির ঘরে থেকে এবং কখনো কখনো পান্তা খেয়ে শিক্ষা জীবন চালিয়ে গেছেন। এত সীমাবদ্ধতার মাঝেও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদারা 4 ভাই বোন। তাদের বাবা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন এবং প্রায় 2 বছর ধরে নিখোঁজ রয়েছেন তিনি। সংসারের ভরণ পোষণ ও রাশিদার পড়াশোনার দায়িত্ব মূলত কাঁধে তুলে নিয়েছেন তার বড় ভাই। এছাড়াও তার চাচারা পাহাড়ে কঠোর পরিশ্রম করে যেটুকু আয় করেন তা দিয়েও সাহায্য করে আসছেন নিয়মিতই। না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, আর 2টা পরীক্ষা মনে দিবার আছে। রাজশাহীতেও চান্স হয়েছে। আমরা দেশের উন্নয়ন চাই, এটাই তো প্রথম কথা। কারণ হলো আমাদের রাস্তাঘাট নাই, দেখা গেছে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ পাইছি কিন্তু রাস্তাঘাট নাই, পাহাড়ি দুর্গম এলাকা, চলাফেরা করা খুবই কষ্ট। পড়ানোর ইচ্ছা মনে করেন আমার যখন ছাত্র যখন এসএসসিতে A+ গোল্ডেন A+ হলো তখন গেলে এটারে যেভাবে হোক আমরা মনে করেন পরে এটা দেখ কী করা যায়, এটারে যে ব্রেন শক্তি যখন ভালো আছে তারপরে ওর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা। এটা আমরা মানে বিয়ের সাথে কথা বলছিল, ভাই বলছিল ছোটো ভাই আমি এক মা তো বাধা দিতে না, বিয়ে দেন যাবো না, যেভাবে হোক এটারে পড়ানোর চেষ্টা কীভাবে করা যায় এইটাই। আমরা বুঝমাল ওর পরের থেকে দেখতেছি মাথার ব্রেন সমস্যা। এখন ওর বড় ভাই যে আছে, বড় ভাই আমার সমবয়সী, প্রায় কিছুদিনের বড় হব। আপনার মনে করেন ওর বড় ভাই আর কি এটার পিছনে আর কি করছে, আরেকটা বোন বিয়ে দিছে। ওর বাপ আমরা বুঝমাল ওর পরের থেকে আর কি দেখতেছে কাজ কাম তেমনটা করতে পারে না, ওর বড় ভাই আর কি এটার পিছনে আর কি করতেছে। রাশিদার মা জানান, অনেক কষ্ট করে মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তিনি বলেন, তার মেয়ে সব সময় পড়াশোনায় মনোযোগী ছিল। শিক্ষক শিক্ষিকারা ওকে খুব ভালোবাসতেন এবং যথাসাধ্য সহযোগিতা করেছেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান যেন তার মেয়ের শিক্ষা জীবন থেমে না যায়। পড়াশোনা মনে করুন যখন তার বাবার অবস্থা একটু তো অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে মনে করুন হে বাড়ি থেকে চলে গেছে 1-1.5 বছর যাবত। মনে করুন এর কোনো খোঁজ পাইতেছি না। মনে করুন যে না আমরা কষ্ট করে চলাফেরা করতেছি, তারপরে মনে করি একটু কষ্ট হইলেও কোনো মানুষের কাছে প্রকাশ করতেছি না, কোনোরকমভাবে ওই হালকাতলাভাবে চলে গেতেছি ভাই। ধরুন স্যার ম্যাডাম সবাই, প্রিন্সিপাল স্যার আসিল ইয়ার কলেজের, আবার উর্মি ম্যাডাম করে হিয়া আসিল। হ্যাঁ না, আল্লাহ যদি মনে করুন বালাটা চাকরি বাকরি যদি পাইতো তাহলে তো আল্লাহ দিলে আঙ্গুর বালাই হইতো। সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে আঙ্গুর হইতো, আর একটু হুকার হইতো। স্থানীয়রাও গর্বের সাথে বলেন, রাশিদার মতো শিক্ষার্থীরা আমাদের সমাজের গর্ব। তাকে যেন কোনো অবস্থাতেই ঝরে পড়তে না হয় সেই চেষ্টায় আমাদের থাকা উচিত। মুরব্বীরা কয় না যে গোবর পদ্মা ফুল ফুটে ভাই, এরকম বিষয় বলতে আমরা 400 মাঝে মধ্যে 12টা ভাই বোন। ভাই বোনের মধ্যে আঙ্গর মোটামুটি সবারই চলে। আমার এই জায়গাটা মানে অন্য একটা মানে মাথার সমস্যা। আপনার দেন হ্যাকর ফ্যামিলি খুব কষ্টে চলে। তারপরে এরকম যে ছাত্র হয়ে গেছে আমরা কল্পনা করি নাই। মানে ছোটোবেলা থেকে দেখতেছি মানে প্লেয়ার থেকে শুরু করে নিয়ে আপনার এই এসএসসি পর্যন্ত আপনার টাঙ্গাইল শিক্ষা বোর্ডের ভিতরে 1 নম্বর হয়েছে এই আশিদা আমার ছোটো বোন। আমার কাছে খুবই আনন্দিত লাগে যে আমাকে পাশের বাড়িতে একজন মেধাবী ছাত্রী বিশ্ববিদ্যালয়ে 2 জায়গায় চান্স হয়েছে, তো আমরা তো খুবই আনন্দিত। তো আমরা চাই যে সে আরও ভালো উচ্চ পদে যাক, যেন এলাকাবাসী অন্যান্য কিছু মানুষ সহযোগিতা করে, তারও পড়ালেখার প্রতি সবাই যেন আগ্রহী, এরকম মানুষ যেন আগ্রহী হয়। রাশিদা ইসলামের এই সাফল্যের গল্প মুক্তাগাছা সহ গোটা ময়মনসিংহবাসীর জন্য এক প্রেরণার উৎস। তার জীবন শিক্ষা দেয় দৃঢ় মনোবল, পরিশ্রম
ও পারিবারিক ও সামাজিক সহযোগিতা থাকলে কোনো প্রতিকূলতাই জীবনের পথ রুদ্ধ করতে পারে না। এই যে নিভু নিভু আলোয় দাঁড়িয়ে আছি, এটি আসলে গ্রামীণ চিত্রের একটি অংশ। এতক্ষণ যে প্রতিবেদনটি আপনারা দেখলেন, এটি কিন্তু সেই প্রত্যন্ত গ্রামের একটি গল্প আপনাদের সামনে তুলে ধরা হলো। তবে এটি গল্প হলেও এটি কিন্তু সত্যি। এই যে রাশিদার কথা আপনারা শুনলেন, সে এই বাংলাদেশের শীর্ষস্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সে চান্স পেয়েছে। তার শিক্ষা জীবনে অনেক সংগ্রাম করে তাকে পড়াশোনা করতে হয়েছে। সে মাটির ঘরে থেকেছে, পান্তা ভাত খেয়েছে। এমন আরও অনেক ঘটনা কিন্তু তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা বলেছে। তবে এমন অনেক রাশিদা আপনার আমার আশেপাশে ছড়িয়ে আছে। আপনার আমার একটু সহযোগিতায় পারে তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে। তাই আসুন আমরা আমাদের মানবিক গুণগুলোকে জাগিয়ে তুলি এবং সকল রাশিদাদের পাশে দাঁড়াই। এই হোক আমাদের সকলের প্রত্যাশা।